বাংলায় হবে না। আবার রক্তলাল ইন্ডিয়ান কুঞ্চের মাল, ঠিক আছে? আমার মায়ের রক্তলাল শিক্ষা প্রতিষ্ঠার অভিযান, আমার ভাই মরল কেন? গুরুত্বপূর্ণ জায়গায় উনার মতো বেকুব, উনার মতো ননসেন্স, উনার মতো স্টুপিড ব্যক্তি আর 1 মিনিটও থাকতে পারে না, যিনি কিনা রাত 3টায় এই ঘোষণা তিনি নিজে দিতে পারেন না, কেননা শিক্ষা সচিব তার ভয়ে সে ঘোষণা দিতে পারেন না। এরকম ছাগল আর 1 মিনিট ওই ক্ষমতায় থাকতে পারে না। এই উপদেশটা এরকম একটা জাতি যারা প্রত্যেকটা অন্যের বিরুদ্ধে দাঁড়ায় ওঠে। গত জুলাই আপনারা দেখেছেন আমরা কিভাবে দাঁড়িয়েছি, নিজেদের জীবনের মায়াতে না করে আমরা দাঁড়িয়েছি। আমাদের নিয়ে এরকম ছেলে খেলা, এরকম ব্যাকওয়ার্ড ননসেন্স স্টুপিড 1 মিনিটও ক্ষমতায় থাকতে পারে না, যার কিনা নিজের ক্ষমতা নাই। আমরা এই শিক্ষা উপদেশটাকে আর 1 মিনিটও এই গতিতে দেখতে চাই না। তুমি যদি আর 1 মিনিটের গতিতে থাকে আমরা আবার গত জুলাইয়ের মতো সহিংস আন্দোলনে আমরা নেমে পড়বো উনার বিরুদ্ধে, একদম শিক্ষা উপদেশের বিরুদ্ধে। আমরা যেরকম ওনাদের ক্ষমতায় বসাইতে পারছি আমাদের রক্তের বিনিময়ে, ওনাদের নামাইতেও আমাদের বেশি টাইম লাগবে না। ইন্টারিম গভর্নমেন্ট একটা মাজা ভাঙা গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট না আছে নিরাপত্তা, না আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই গভর্নমেন্ট আর 1 মুহূর্ত এরকম বেকুবের মতো চলতে পারে না। আমি আমার বক্তব্য শেষ করছি, যারা কথা বলতে চান কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি 2025-এর একজন শিক্ষার্থী। কালকে আমাদের বাংলাদেশে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা শুধু আমাদেরকে নয়, পুরো বাংলাদেশকে মর্মাহত করেছে। এই অবস্থায় পড়া তো দূরে থাক, আমরা পড়াশোনার কথা চিন্তা করতে পারতেছিলাম না। মানে সারা রাত সাথে গায়ে ঝাঁকুনি দিচ্ছিল। মানে পুরোটা দিন ওদের দেখার পর থেকে আমাদের একটা কথা মনে ছিল, ওদের কি হবে, ওদের ফ্যামিলির কি অবস্থা, ওদের মানসিক অবস্থা। মানে ওরা তো ওখানে উপস্থিত ছিল, আর আমরা যারা বাইরে থেকে ছিলাম আমাদের অবস্থা আরো বেশি খারাপ ছিল। আমাদের সবসময় চিন্তা হচ্ছিল আর কি হচ্ছে, এরপরে কি হবে, আর কতদিন লাশ বের হয়ে আসবে। যদি সেটি আমাদের সবগুলো লাশের হিসাবও দেওয়া হয়নি, কিন্তু ওই সময় আমাদের শিক্ষা উপদেষ্টা জানা আমাদের পরীক্ষা হবে, যেখানে একজন শিক্ষার্থী মানসিকভাবে সফল হয়ে দাঁড়াতে পারে, সেখানে কি হবে সে পরীক্ষা হলে গিয়ে বসবে। আমাদের মূলত পরীক্ষাটার মন মানসিকতা থাকতে হবে, পড়াশোনা তো দূরে থাক, সেইভাবে দাঁড়ানোর কোনো শক্তি পর্যন্ত আমাদের কাছে ছিল না। তারপরে সে গভীর রাত্রিবেলা জানায় সে পরীক্ষা স্থগিত করেছে। অনেকে স্টুডেন্ট জানতেও পারে, সকালে অনেকে পরীক্ষা হলেও চলে আসছে, সবাই অনেকে হলে চলে আসছে যে পরীক্ষা দেওয়ার জন্য। অনেকে মানসিকভাবে ঠিক না, তারপরে চলে আসছে, কারণ কিছু একটা কারণে পরীক্ষা হলে আমাদেরকে উপস্থিত হতেই হবে। এই অবস্থাটা কেন করা হলো? এত রাত্রে কোন শিক্ষা ব্যবস্থায় ঘোষণা দেওয়া হয় যে পরীক্ষা স্থগিত হবে? এমন শিক্ষা ব্যবস্থা চাই না। সঠিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন করুক, না হলে নিজের গতি ছাড়ুক। ঘোষণা দেন যে বাংলাদেশে আগামীকাল রাষ্ট্রীয় ভোট পালন করা হবে। এমন অবস্থায় বাংলাদেশের উপদেষ্টা তিনি সার্বিক শিক্ষার্থীদের বিচার বিবেচনা না করে তাদের যে মানসিক অবস্থা এবং তাদের যে ট্রমার মধ্যে দিয়ে আছে, তিনি সার্বিক কোনো কিছু বিচার বিবেচনা না করে তিনি তার পদস্থ সচিব এবং তিনি তার বুদ্ধিমত্তায় বাংলাদেশের এইচএসসি অর্থাৎ ভোট পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে যান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে চলে গিয়েছে যে যেখানে প্রত্যেক বোর্ডে বোর্ডে প্রশ্নের মধ্যে বৈষম্য দেখা যায়, যেখানে কোশ্চেন পেপারের মধ্যে ভুল থাকে, যেখানে কিনা আমাদের কালকে এমনকি আগামীকালকে গতকালকে যখন এই ঘটনাটা সচেষ্ট হয় তখন দুই ছাত্র উপদেষ্টা তার সাথে তখন যোগাযোগ করার ব্যবস্থা করে, কিন্তু তিনি কোন রকম কোনো আপোষ করতে সংগ্রাম করেননি। কিন্তু পরবর্তীতে ছাত্র সংগ্রাম ছাত্র সমাজ যারা কিনা জোর ঝুলাই করতে উঠেছিল, তারা তাদের যে আপোষ, সে আপোষের সাথে কোনো দিন তারা নির্ভর করেনি এবং এরই পক্ষে আগামীকালে বাংলা ছাত্র সমাজ জেগে উঠেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই পরিবেশ স্থগিত করা হয়। কিন্তু অন্যথায় তিনি এরকম কোনো সিদ্ধান্ত নিতে
আমাদের কাছে একটাই ঘোষণা, আমাদের যে প্রকৃত নিহতের লাশের যে সংখ্যা, সে সংখ্যা তারা প্রকাশ করছে না। এই সাধারণ দাবিতে বোঝা যায় একটি ক্লাসে 30 থেকে 40 জন থাকে। যখন একটি বিল্ডিং এর উপর একটি সূত্র বিমান নিহত হয়, সেখানে স্বাভাবিকভাবে 200 থেকে 250 নিহত হওয়ার কথা। সেখানে কিভাবে বোঝা যায় যে 30 থেকে 25 জন মাত্র নিহত হয়েছে? এটা একটা মূল্যবোধের বা একটা সামাজিক একটা সাধারণ জিনিস জায়গা থেকে কেন কেন এই নিহতের সংখ্যানে লুকোচুরি করা হচ্ছে? এই নিহত লুকোচুরি করার ফলে বাংলাদেশের উন্নয়ন খুব বেশি সাধিত হয়ে যাবে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটি খুব বেশি উন্নত হয়ে যাবে। এই প্রশ্নটা জাতির কাছে থেকে যাবে এবং আমাদের এক দফায় এক দাবি যে আমাদের প্রকৃত লাশের সংখ্যা দিতে হবে এবং শিক্ষা ব্যবস্থা যারা আমাদের এই শিক্ষা জীবনে ছেড়ে খেলা করতেছে তাকে পদত্যাগ করতে হবে, তাদের ধ্যান দর্শন করতে হবে। বৈষম্য দেখা যায় এই বৈষম্য দূর করতে হবে, কোশ্চেন পেপার ঠিক করতে হবে, মূল্যবান প্রশ্ন ঠিক করতে হবে, বেঞ্চমার্ক দিতে হবে এবং আমাদের যে পরীক্ষা ব্যবস্থার সিস্টেম থাকে সেটাকে আপডেট করতে হবে। ধন্যবাদ।